তারা এই ছলে বলে কৌশলে নিবন্ধন পাবে, সেটি আমরা কোনোভাবেই মানতে পারি না। আমরা দেখেছি 24-এর ডামি নির্বাচনের আগে কিভাবে বিএনএম, সুপ্রিম পার্টি সহ কয়েকটি দলকে ডিজিএফআই এর নির্দেশনায় নিবন্ধন দেওয়া হয়েছে। এর আগে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে আমরা অনুরোধ জানিয়েছিলাম এই সকল ভুইফোর দলকে, যারা আগে ডিজিএফআই এর মাধ্যমে নিবন্ধন পেয়েছে, এদের অবশ্যই নিবন্ধন বাতিল করতে হবে। তাদেরকে বাতিল করা হয়নি, উল্টো আমরা দেখলাম গণ অভ্যুত্থানের পরে রাজপথের সক্রিয় দলগুলোকে নিবন্ধন দেওয়া হয়নি, এনসিপি কে দেওয়া হয়েছে। আমরা শুভকামনা জানাই, কিন্তু আরো দুটি দল, বিশেষ করে ডেস্টিনির প্রায় 42 লাখ গ্রাহকের অর্থ যারা আত্মসাৎ করেছিল, সেই দলও দেখলাম নিবন্ধন পেল। আমার প্রশ্ন হলো, এই দল কিভাবে নিবন্ধন পেল? 24-এর গণ অভ্যুত্থানের আগে আমরা এই দলকে কখনোই রাজপথে আমরা দেখি নাই। আমরা কখনোই দেখি নাই গণ অভ্যুত্থানের সময় তারা আসলে আন্দোলন সংগ্রাম করেছে। হঠাৎ করে জেল থেকে বের হলো, দল গঠন করলো, কমিটি দিল, বাসাবাড়িকে অফিস হিসেবে দেখিয়ে দিল, তারা নিবন্ধন পেল। কিন্তু তারেক রহমান, যাকে আপনারা সকলে চিনেন, রাজপথের চালাময়ী বক্তব্য সকলে শুনেছেন, সবসময় সংগ্রাম করেছেন, এমনকি তিনি একাই মাইক হাতে সবসময় ভারতীয় পণ্য বর্জনের স্লোগান দিয়েছেন, পণ্য বর্জন করার আহ্বান জানিয়েছেন। এই গণ অভ্যুত্থানের সময় তারেক রহমান কিভাবে বিজিবির ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে গিয়েছিল, কিভাবে বাঁশের লাঠি হাতে দেশের জনগণকে নেমে আসার আহ্বান জানিয়েছিল। এরপরে তাকে গ্রেপ্তার করা হয়, তাকে রিমান্ডে নির্যাতন করা হয়। আজকে তারেক রহমানের দলকে নিবন্ধন দেওয়া হয়নি। তারেক রহমান ভাই এখানে অনশন করছেন, তার সাথে সংহতি জানানোর জন্য আমার ব্যক্তিগত জায়গা থেকে তার প্রতি আমার যে শ্রদ্ধা, তার সংগ্রামের প্রতি আমার যে সহমর্মিতা, ভালোবাসা, সেই জায়গা থেকে আমি সংহতি জানানোর জন্য এসেছি। এখন প্রধান নির্বাচন কমিশনারের সাথে কথা বলবো। তিনি অসুস্থ হয়ে পড়ছেন, প্রায় 20 ঘন্টার অধিক সময় তিনি পাড়ি দিয়েছেন। এখানে সারা রাত তিনি শুয়েছিলেন, মশার কামড় খেয়েছেন। এইভাবে একজন রাজপথের সংগ্রামী নেতা তিনি রাস্তায় শুয়ে থাকবেন আর নির্বাচন কমিশনার বিন্দু তারা কোনো মন্তব্য করবেন না, সেটি হতে পারে না। তাদের মন্তব্য জানার জন্য, তারা কি ভাবছেন, কি করবেন, সেটি জানার জন্য মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের সাথে কথা বলার জন্য এই মুহূর্তে আমি যাব। তারেক রহমান ভাইয়ের যে আন্দোলন, সেই আন্দোলনের প্রতি আমার সংহতি রয়েছে, তারেক রহমান ভাইয়ের প্রতি ভালোবাসা রয়েছে। আমি মনে করি তারেক রহমান ভাই যে আন্দোলন করছে, এই আন্দোলন যৌক্তিক আন্দোলন এবং তার দল আমজনতার দলকে অবশ্যই নিবন্ধন দিতে হবে। ধন্যবাদ। এটা তারেক রহমান ভাই বলবে, আমি তার আন্দোলনের সাথে সংগতি জানানোর জন্য এসেছি। দেখুন, আমরা জানি 100টি উপজেলা কমিটি লাগবে, 100টি উপজেলা অফিস লাগবে। আমি জানা সত্ত্বেও সেটা ঘাটতি রাখবো, এতটা কি আমরা অবুঝ? আমরা 108টি উপজেলা কমিটি করেছি, 108টি জায়গায় অফিস আমরা দেখিয়েছি। আমাদের 21টি জেলা কমিটি লাগবে, আমাদের জেলা কমিটি আছে 43টি। এবং আমরা এটা হঠাৎ করে এখানে রাজনীতি করতে আসিনি, যে শখ হয়েছে, অনেকগুলো টাকা ব্যয় করলাম, রাজনীতিতে নেমে গেলাম, দল একটা পেয়ে গেলাম, এরকম না। আমরা দীর্ঘদিন থেকে এখানে এই লড়াই সংগ্রাম করছি। 18 সালে আমাদের যে কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনে আমি এখানে উদ্যোগ নিয়েছিলাম। তারপরে আমার মনে হয়েছে রাশেদ ভাই, নুরুল হক, নূর ভাই, ফারুক ভাই, তাদের হাতে নেতৃত্ব গেলে ভালো হবে। তাদেরকে বলছে আপনারা এটা ভালো পারবেন আমার চেয়ে। তারা নেতৃত্ব নিয়েছে, বিজয় এনে দিয়েছে। 24 সালের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের জন্মই হতো না এখানে হলো আমাদের এই উদ্যোগ না থাকলে। তো সেই জায়গা থেকে আপনারা যদি জিজ্ঞাসা করেন, বিভিন্ন শর্ত আছে। আমি জানি 100 টাকা দিলে একটা কাঁঠাল পাওয়া যাবে। আমি 90 টাকা নিয়ে ঘুরবো নাকি 100 টাকা নিয়েই ঘুরবো বলেন আমাকে? তাহলে আমি তো সেই প্রস্তুতি নিয়ে আসছি। আমরা সবকিছু দিয়েছি। প্রথম ধাপে তারা সবগুলো উপজেলা যায়নি, মাত্র 36টি জেলায় গিয়েছে, উপজেলায় গিয়েছে, বাকিগুলোতে না গিয়ে রিপোর্ট দিয়ে দিয়েছে। দ্বিতীয়বারে 82টি উপজেলায় গিয়েছে, বাকিগুলোতে যায় নাই। হঠাৎ করে তারা তদন্ত স্থগিত করে দিল। তারপরে এরপরে বললো যে অধিক তদন্ত হবে, এবং সেখানে সচিবরা সকল উপজেলায় যায় নাই, তারা মাত্র 66টি উপজেলায় গেছে। তাহলে যদি 66টি উপজেলায় যায়, আমার মনে কোনো মানে হলো লুকাচুরি নাই। আমি বলছি সে 66টি উপজেলায় গেছে, বাকিগুলোতে যায় নাই। আমার আছে 108টিতে প্রস্তুতি রয়েছে আমার। কিন্তু তারা এখন বলছে পায় নাই, বিভিন্ন কিছু বলছে আপনারা কোর্টে যান। আমাদের স্পষ্ট কথা, এই কোর্টে গিয়ে অনেক দল নিবন্ধন পেয়েছে। তার মানে